ফিকহ শাস্ত্র সর্বপ্রথম সংকলন করেন ও রচনা করেন কে? জি ভাই, সর্বপ্রথম ফিকহ শাস্ত্র অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবীরাই তো সবচেয়ে বড় ফকিহ ছিলেন, বড় ফতোয়ার অধিকারী ছিলেন, বড় জ্ঞানের অধিকারী ছিলেন। তারা তো কোরআন সুন্নাহ অনুযায়ী বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছিলেন, বিভিন্ন আঙ্গিকে তারা মানুষের সমস্যার সমাধানের বিষয়ে কোরআন সুন্নাহ থেকে বলেছিলেন। সাহাবী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারাই ছিলেন হচ্ছে এই ফিকহের জনক। তবে আরেকটা আমরা মত আসে যে এই ফিকহ যেটাকে আমরা বলি বর্তমান আমাদের দেশে যে প্রচলিত যে ফিকহের একটা আছে, এই ফিকহের সর্বপ্রথম সংকলক বা বই রচনাকারী হলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যাকে ইমামে আজম বলে থাকে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি হচ্ছেন এই ফিকহ শাস্ত্র সংকলন এবং রচনাকারী হিসেবে তার নামটা উল্লেখযোগ্য, এবং তারপরের থেকেই আলেম ওলামারা তার সেই পদাঙ্ক অনুসরণ করে এই ফিকহের কিতাবাদি বিভিন্ন রচনা শুরু করে। আশা করি উত্তরটি বুঝতে পেরেছি।